আয়ুষকে নতুন জীবন দান করার ব্যক্তি একমাত্র যে কুসুমই, সেটা আরও একবার ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল গুরুজি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি গুরুজির আশ্রমে ছুটে যায় এবং গুরুজির পায়ের কাছে গিয়ে যখন বলতে থাকে যে গুরুজি, আমি আপনার কাছে অনেক অসহায় হয়ে এসেছি, বলতে পারেন যে একটা অসহায় মা আপনার নিকটে এসে রীতিমতো ছেলের প্রাণ ভিক্ষে চাইছে, আপনি কোনো একটা সমাধান দিন যাতে করে আমার আয়ুষকে আমি আবারও আমার বুকে ফিরে পাই। আমার আয়ুষের অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং আয়ুষের অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন বলতে থাকে যে আমি এই সম্পর্কে অবগত আছি ইন্দ্রাণী, এবং আমি এর সমাধান স্বরূপ কোনো কিছু এখন তোমাকে দিতে পারবো না, হয়তো বা আমার মুখ থেকে এই সমস্ত কথাবার্তা শোনা মাত্র তুমি হতাশ হবে, কিন্তু তার সত্ত্বেও তোমাকে আমি এই সম্পর্কে আগেও বলেছি এবং এখন আমি একই কথা বলবো যে যদি আয়ুষের জীবন সংশয় হয় তাহলে ওর রক্ষা কবচ ওর পাশে আছে এবং ওর রক্ষা কবচ ঠিক সময় মতন ওকে সকল ধরনের বিপদ আপদ থেকে ওকে রক্ষা করবে। তুমি নিশ্চিন্ত হয়ে যাও, তোমার ছেলেকে তুমি অবশ্যই ফিরে পাবে যদি ওর রক্ষা কবচ ওর পাশে থাকে। কোনোভাবেই তুমি শুধু একটা জিনিস খেয়াল রাখবে যে ওর রক্ষা কবচ যাতে ওর থেকে দূর না হয়, কারণ একবার যদি ওর রক্ষা কবচ ওর থেকে দূর হয়ে যায় তাহলে ওর প্রাণ সংশয় হতে পারে এবং এতে করে ও প্রাণও হারাতে পারে ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে গুরুজি, অর্থাৎ আপনি কী বলার চেষ্টা করেন সেটাই বুঝতে পারছি না, যদি আয়ুষের রক্ষা কবচ আমাদের বাড়িতে উপস্থিত থাকে তাহলে সেই ব্যক্তির নামটা অবধি আপনি আমাকে বলে দিন, আমি তার পায়ের কাছে গিয়ে আমি তার হাতে পায়ে ধরে হলো তার কাছে আকুতি মিনতি করে হলো তাকে আমার আয়ুষের কাছে নিয়ে রাখবো, যাতে করে আমার ছেলেটার যাতে কোনো কিছু না হয়। আর গুরুজি, আমি তো কোনোদিনও কোনো পুজো আর্চা থেকে শুরু করে আপনি যেইভাবে যে সকল কিছু ফাড়া কাটানোর জন্য সমাধান দিয়েছেন সেই সব কিছু করেছি, অথচ তার সত্ত্বেও আমার আয়ুষটার সঙ্গে এরকম একটা ঘটনা কী কারণে বা ঘটলো বলুন তো। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি এতটা আকুতি মিনতি করছো বিধে আমি তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, খুব সম্ভবত হয়তো বা ঈশ্বরের ইশারা অন্য কিছু, এবং ঈশ্বর কিন্তু জাত বিরাদ্রি তারপর স্ট্যাটাস এসব কিছু কিন্তু কোনো মতেই মানে না। ঈশ্বরের যাই ইচ্ছে থাকে সেটাই কিন্তু হয়, ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিন্তু একটা গাছের পাতাও নড়ে না। তাই আয়ুষের জীবনে যার আশা সে এসে পড়েছে এবং আয়ুষকে সেই রক্ষা করবে, আমি তোমাকে বলছি। এবং তুমি দেখে নিও যে আজকের সন্ধ্যের মধ্যেই তুমি জানতে পেরে যাবে যে আয়ুষের আসল রক্ষা কবচ কী, এবং সেই আয়ুষকে নতুন জীবন দান করবে ইন্দ্রাণী। আমি তোমাকে হতাশ করছি না, তুমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে কিনা আয়ুষের রক্ষা কবচ সে যাতে অন্তত সুস্থ থাকে, কারণ সে যে পরিমাণে কষ্ট পাচ্ছে আয়ুষের জন্য, আয়ুষের প্রাণ সংশয় এই কথা জেনে সে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে একবারও যখন দ্বিধাবোধ করেনি, তাহলে তার প্রাণের যাতে কোনো রকম কোনো ঝুঁকি না হয় সেদিকটা তো তোমাকেই খেয়াল রাখতে হবে ইন্দ্রাণী। অন্যদিকে যখন কিনা রাজশেখর গাঙ্গুলির কাছে ইন্দ্রাণী বলতে থাকে যে আচ্ছা গুরুজি কী সমাধান দিল, কার কথা বলছে সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে রাজশেখর গাঙ্গুলিকে যখন কিনা গুরুজি বলতে থাকে ইন্দ্রাণী, একবার যদি তোমার ছেলের রক্ষা কবচকে তুমি হাতের নাগালে পেয়ে যাও তাকে কোনোভাবেই হাতছাড়া করো না, এতে করে কিন্তু তোমার ছেলেকে তুমি হারাতে পারো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।